ওং বিশ্বরূপস্য ভার্যাসি পদ্মে পদ্মালয়ে শুভে সর্বতো পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। জয় মা লক্ষ্মী দেবীর জয়। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 23শে জুলাই 2026 এবং বাংলার 6ই শ্রাবণ 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে বৃহস্পতিবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। এছাড়াও আপনাদের রাশির শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক এবং শুভ রত্ন সম্পর্কে উল্লেখ করা হয়েছে। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। এছাড়াও ধন্যবাদ জানাবেন মা লক্ষ্মীকে, এতে গৃহে অর্থের অভাব দূর হবে। তো বন্ধুগণ, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন আপনার সকল আত্মীয়দের মধ্যে এবং ভিডিওটির শুরুতে অবশ্যই একটি লাইক করবেন। তো চলুন প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে শুক্লপক্ষের নবমী তিথি। আজকের নক্ষত্র বিশাখা। আজকের করণ প্রথমে থাকছে কৌলব, পরে শুরু হচ্ছে তৈতিলকরণ। আজকের যোগ হচ্ছে শুভ যোগ। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে ভোর 5টা বেজে 37 মিনিট ও 2 সেকেন্ডে। সূর্যাস্ত হবে সন্ধে 7টা বেজে 17 মিনিট ও 42 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রোদয় হবে দুপুর 2টো বেজে 22 মিনিট ও 59 সেকেন্ডে। চন্দ্রাস্ত হবে রাত্রি 12টা বেজে 49 মিনিট ও 59 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে তুলা, অর্থাৎ আজ চন্দ্র তুলা রাশিতে অবস্থান করছে। এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের দুষ্ট মুহূর্ত থাকছে সকাল 10টা বেজে 10 মিনিট ও 36 সেকেন্ড থেকে সকাল 11টা বেজে 5 মিনিট ও 18 সেকেন্ডের মধ্যে এবং বিকাল 3টা বেজে 38 মিনিট ও 51 সেকেন্ড থেকে বিকেল 4টা বেজে 33 মিনিট ও 34 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়কে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, এতে আপনাদের মঙ্গল হবে। কারণ এই সময় ক্ষতিকর সময়। এই সময়ে যে কাজ করবেন তাতে লাভের পরিবর্তে ক্ষতি হওয়ার চান্স থাকবেই। তো এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অভিজিৎ মুহূর্ত থাকছে দুপুর 12টা বেজে 1 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 54 মিনিট ও 43 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা যে কোনো ভালো কাজে লাগাতে পারেন, এতে আপনাদের কাজে সফলতা আসার সম্ভাবনা রয়েছে। তো বন্ধুগণ, চলুন এবার মূল আলোচনায় যাব, অর্থাৎ আপনাদের রাশিফলটি সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার এবং শোনার চেষ্টা করবেন। আশা করছি আপনারা খুবই উপকার বোধ করবেন। জয় শ্রী রাধে গোবিন্দ। আজকের দিনটি তুলা রাশির জাতক জাতিকাদের জন্য ভারসাম্য, ধৈর্য এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণের দিন। তুলা রাশির অধিপতি গ্রহ শুক্র সৌন্দর্য, সম্পর্ক, সম্প্রীতি এবং ভোগ বিলাসের প্রতীক। আজ শুক্রের শুভ প্রভাব আপনার ব্যক্তিত্বকে আকর্ষণীয় করে তুললেও চন্দ্রের অবস্থান আপনার আবেগকে কিছুটা সংবেদনশীল করে রাখতে পারে। একই সঙ্গে শনির দৃষ্টি আপনাকে বাস্তবতার মুখোমুখি দাঁড় করাবে এবং মঙ্গলের অবস্থান কর্মক্ষেত্রে প্রতিযোগিতার ইঙ্গিত দিচ্ছে। তাই আজ আবেগের পরিবর্তে যুক্তি এবং বাস্তবতাকে গুরুত্ব দিয়ে এগোতে পারলে অনেক সমস্যার সহজ সমাধান খুঁজে পাবেন। দিনের শুরুতে কিছু গুরুত্বপূর্ণ কাজের পরিকল্পনা হতে পারে। সকালে এমন কোনো খবর পেতে পারেন যা প্রথমে আপনাকে চিন্তায় ফেলবে, কিন্তু পরে বুঝতে পারবেন সেটি ভবিষ্যতের জন্য ইতিবাচক পরিবর্তনের সূচনা। দীর্ঘদিন ধরে যে কাজটি বারবার আটকে যাচ্ছিল, সেটি আজ আবার নতুনভাবে শুরু করার সুযোগ তৈরি হতে পারে। গ্রহ নক্ষত্রের ইঙ্গিত বলছে আজ কোনো সুযোগকে অবহেলা করবেন না। ছোট সুযোগই বড় সাফল্যের দরজা খুলে দিতে পারে। কর্মজীবনের ক্ষেত্রে আজকের দিনটি যথেষ্ট তাৎপর্যপূর্ণ। যারা চাকরিজীবী তাদের কাজের চাপ
কিছুটা বাড়তে পারে। অফিসে নতুন দায়িত্ব আপনার উপর অর্পণ করা হতে পারে। প্রথমে বিষয়টি কঠিন মনে হলেও নিজের দক্ষতা এবং অভিজ্ঞতার মাধ্যমে আপনি সফলভাবে তা সম্পন্ন করতে পারবেন। ঊর্ধ্বতন কর্মকর্তারা আপনার কাজ লক্ষ্য করবেন এবং ভবিষ্যতে তার ইতিবাচক প্রভাব পড়তে পারে। তবে সহকর্মীদের সঙ্গে অপ্রয়োজনীয় বিতর্কে না জড়ানোই ভালো। শান্ত বা সংযত আচরণ আপনাকে সবার কাছে আরও গ্রহণযোগ্য করে তুলবে। যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাদের জন্য আজ মিশ্র ফলের সম্ভাবনা রয়েছে। পুরনো গ্রাহকদের কাছ থেকে লাভ হতে পারে, কিন্তু নতুন বিনিয়োগের ক্ষেত্রে সতর্ক থাকা প্রয়োজন। বাজারের অবস্থা ভালোভাবে বিশ্লেষণ না করে বড় অঙ্কের অর্থ বিনিয়োগ করবেন না। অংশীদারিত্বের ব্যবসায় স্বচ্ছতা বজায় রাখা অত্যন্ত জরুরি। লিখিত নথি ছাড়া কোনো আর্থিক চুক্তিতে সম্মতি দেওয়া উচিত হবে না। বিকেলের দিকে নতুন ব্যবসায়িক যোগাযোগ ভবিষ্যতে লাভজনক হতে পারে। অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটি মোটামুটি শুভ। আয়ের উৎস বজায় থাকলেও ব্যয়ের পরিমাণ কিছুটা বাড়তে পারে। পরিবারের প্রয়োজন, চিকিৎসা বা বাড়ির কোনো মেরামতের কাজ অর্থ ব্যয় হতে পারে, তবে এই ব্যয় অপ্রয়োজনীয় নয়। অনেক দিন ধরে আটকে থাকা কোনো পাওনা অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। যারা সঞ্চয়ের পরিকল্পনা করছেন তাদের জন্য আজ একটি বাস্তবসম্মত বাজেট তৈরি করার ভালো সময়। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে দূরে থাকা বুদ্ধিমানের কাজ হবে। পারিবারিক জীবনে আজ সম্প্রতি পরিবেশ বজায় থাকবে। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন। দীর্ঘদিনের ভুল বোঝাবুঝি মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বাড়িতে কোনো শুভ আলোচনা হতে পারে, যেমন নতুন বাড়ি, জমি, ব্যবসা বা সন্তানের ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা। প্রবীণ সদস্যদের মতামতকে গুরুত্ব দিলে উপকৃত হবেন। তাদের অভিজ্ঞতা আজ আপনার জন্য মূল্যবান দিক নির্দেশনা হতে পারে। দাম্পত্য জীবনে পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়া আজ বিশেষ গুরুত্বপূর্ণ। জীবন সঙ্গীর সঙ্গে খোলামেলা আলোচনা করলে সম্পর্ক আরও মজবুত হবে। ছোটখাটো মতভেদের অমিল হলেও তা বড় সমস্যার রূপ নেবে না যদি ধৈর্য বজায় রাখেন। প্রেমের সম্পর্কে যারা রয়েছেন তাদের জন্য আজকের দিনটি আনন্দদায়ক হতে পারে। প্রিয় মানুষদের কাছ থেকে এমন কোনো কথা বা আচরণ পেতে পারেন যা আপনার মন ভালো করে দেবে। তবে আবেগের বশে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে বাস্তবতা বিবেচনা করা জরুরি। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি মনোযোগের পরীক্ষা। পড়াশোনায় মনোযোগ ধরে রাখতে পারলে ভালো ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তারা নতুন কোনো বিষয় শেখার সুযোগ পাবেন। আজ শিক্ষকের পরামর্শ বিশেষভাবে উপকারী হতে পারে। সময় নষ্ট না করে পরিকল্পনা অনুযায়ী পড়াশোনা করলে ভবিষ্যতে তার সুফল মিলবে। স্বাস্থ্যের ক্ষেত্রে আজ বিশেষ সতর্কতা প্রয়োজন। অতিরিক্ত মানসিক চাপের কারণে মাথা ব্যথা, ঘাড়ে ব্যথা বা অনিদ্রার সমস্যা দেখা দিতে পারে। যারা দীর্ঘক্ষণ কম্পিউটার বা মোবাইল ব্যবহার করেন তাদের চোখের যত্ন নেওয়া জরুরি। নিয়মিত জলপান করুন, সময় মতো খাবার গ্রহণ করুন। বাইরের তেল মশলাযুক্ত খাবার এড়িয়ে চললে হজমের সমস্যা থেকে রক্ষা পাবেন। সামান্য হাঁটা বা যোগব্যায়াম শরীর ও মনকে সতেজ রাখবে। আজ আপনার ব্যক্তিত্ব বা কথাবার্তা অন্যদের আকর্ষণ করবে। নতুন মানুষের সঙ্গে পরিচয় হতে পারে যা ভবিষ্যতে কর্মজীবন বা ব্যবসার ক্ষেত্রে উপকারী হতে পারে। তবে সবাইকে সহজে বিশ্বাস করবেন না। কেউ কেউ আপনার সৌজন্য বা সরলতার সুযোগ নেওয়ার চেষ্টা করতে পারে। তাই ব্যক্তিগত পরিকল্পনা এবং আর্থিক তথ্য গোপন রাখা ভালো। গ্রহ নক্ষত্রের বর্তমান অবস্থান বলছে আজ আপনার বিচারবোধ আগের তুলনায় অনেক বেশি শক্তিশালী থাকবে। যে সিদ্ধান্তটি আপনি অনেক দিন ধরে নিতে পারছিলেন না সেটি আজ পরিষ্কারভাবে ভাবতে পারবেন। জমি, বাড়ি, যানবাহন বা বড় কোনো সম্পত্তি সংক্রান্ত বিষয়ে তথ্য সংগ্রহের জন্য আজকের দিনটি ভালো। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করে নেবেন। বিদেশে পড়াশোনা বা চাকরির পরিকল্পনা যাদের রয়েছে তাদের জন্য ইতিবাচক ইঙ্গিত রয়েছে। কোনো আবেদন বা সাক্ষাৎকার সংক্রান্ত খবর আসতে পারে, যদিও কিছু বিলম্ব হতে পারে। তবুও ধৈর্য ধরে অপেক্ষা করলে সাফল্যের সম্ভাবনা বাড়বে। আজ সামাজিক ক্ষেত্রেও আপনার গুরুত্ব বৃদ্ধি পাবে। বন্ধু বা আত্মীয়দের সঙ্গে কোনো অনুষ্ঠানে যোগ দেওয়ার সুযোগ হতে পারে, যেখানে এমন একজনের সঙ্গে পরিচয় হতে পারে যিনি ভবিষ্যতে আপনার জীবনে গুরুত্বপূর্ণ সহায়ক হয়ে উঠবে। তাই নতুন সম্পর্ককে সম্মান করুন এবং অহংকার থেকে দূরে থাকুন। আধ্যাত্মিকভাবে আজকের দিনটি ইতিবাচক। সকাল বা সন্ধ্যায় ঈশ্বরের নাম স্মরণ করলে মন শান্ত থাকবে। বিশেষ করে মা কালী বা শ্রী বিষ্ণুর
আরাধনা করলে মানসিক স্থিরতা বাড়বে। কিছুক্ষণ ধ্যান করলে মানসিক অস্থিরতা অনেকটাই কমে যাবে এবং সিদ্ধান্ত নেওয়া সহজ হবে। আজকের দিনে সবচেয়ে বড় শিক্ষা হবে সব মানুষের মন জয় করা সম্ভব নয়, তাই অকারণে সবাইকে খুশি করার চেষ্টা না করে নিজের দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করুন। আপনার সততা এবং পরিশ্রমী শেষ পর্যন্ত আপনার পরিচয় হয়ে উঠবে। কোনো সমালোচনায় ভেঙে না পড়ে তা থেকে শিক্ষা নেওয়া চেষ্টা করবেন। বিকেলের পর কোনো শুভ সংবাদ আপনার মন ভালো করে দিতে পারে। কর্মক্ষেত্রে প্রশংসা, ব্যবসায় লাভ, পড়াশোনায় অগ্রগতি কিংবা পরিবারের কোনো সুখবর, যে কোনো একটি বিষয় আপনাকে নতুন উদ্যম দেবে। সন্ধ্যার সময় পরিবারের সঙ্গে সময় কাটালে মানসিক শান্তি পাবেন। রাতের দিকে অর্থনৈতিক পরিকল্পনা নিয়ে নতুনভাবে ভাবতে পারেন। ভবিষ্যতের জন্য সঞ্চয়, নতুন আয়ের উৎস বা ব্যয় নিয়ন্ত্রণ বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা রয়েছে। আজ অপ্রয়োজনীয় কেনাকাটা এড়িয়ে চললে ভবিষ্যতে আর্থিকভাবে আরও শক্ত অবস্থানে থাকতে পারবেন। তো বন্ধুগণ, আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে সাদা, হালকা গোলাপি, শুভ সংখ্যা 6, শুভ দিক পশ্চিম, শুভ রত্ন হীরা। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জয় শ্রী রাধে গোবিন্দ।